রাহুল, এই নাও তোমার জল। বলছি পায়েল, শোনো না, খুব খিদে পেয়েছে, খাবারটা বেড়ে দাও। খাবার তো দেবই, কিন্তু আজকে কি ছোট ভাইকে ছাড়াই খেয়ে নেবে? আরে তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আসলে কি বলো তো, ওর সঙ্গে বসে খেতে খেতে এমনই অভ্যাস হয়ে গেছে যে এখন একা খেতে মনই চায় না। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। রাহুল, দায়িত্বের চাপে তুমি তোমার পরিবারকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার পরিবারকে কখনো ভুলবো না। দাদা, আরে ইন্দ্র, আয় আয়। আচ্ছা শোন, তুই তাড়াতাড়ি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর বৌদি আমাদের জন্য খাবার বাড়ছে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, চলো রাখি। বৌদি, এই নাও আমার এই মান্থের স্যালারি। আর তোমাদের আশীর্বাদে এই মাসের ইনসেনটিভ মিলিয়ে অনেকটা টাকা পেয়েছি। ইন্দ্র, আমি বলছিলাম কি, এবার থেকে তুমি তোমার স্যালারির টাকাটা পূজার হাতে দিতে শুরু করো। ঘরের লক্ষ্মীর হাতে টাকা দিলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। বৌদি, নিজের উপার্জনের প্রথমবারের টাকাটা যদি বাড়ির বড়দের হাতে দিই তাহলে সেটা বাড়তেই থাকে। এই নাও বৌদি, এই টাকাটা তুমিই রাখো। তুমি সব সময় তোমার স্যালারি বৌদির হাতে কেন দাও? আমার হাতে কেন দাও না? আমি কি এবারে কেউ না? আরে এতে হয়েছেটা কি? তোমার আর বৌদির মধ্যে কি কোনো তফাৎ আছে? আর তোমার যখন যা দরকার হবে বৌদির কাছে চেয়ে নিলেই তো হলো। আরে আমি কেন ছোটখাটো জিনিসের জন্য ওনার কাছে হাত পাতবো? আমি তোমার স্ত্রী ইন্দ্র, আমার হাতে টাকা দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? পূজা, আমাদের বাড়ির মর্যাদা এই যে ছোটরা বড়দের কাছ থেকে চেয়েই নেয়। এতে বড়দের দায়িত্বও পালন হয়, ছোটদের মধ্যে কোনো অহংকারও আসে না। আর একটা কথা মাথায় রাখো, এরপরে যদি কোনো দিন আমার আর দাদার মধ্যে কোনো রকম বিভেদ বাঁধানোর চেষ্টা করো তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। শোনো না, এই মুহূর্তে আমাদের বাড়িতে নগদ কত টাকা আছে? কেন, লাখ দুয়েক তো হবেই। হঠাৎ করে টাকার কথা বলছো কেন? কোনো এমার্জেন্সি আছে? তোমার ভাইয়ের দরকার হতে পারে, ওকে এই টাকাটা দিতে হবে। আর হয়তো এই টাকাটা ফেরত পাওয়ার আশাও করো না। মানে কি হয়েছে খুলে বলো তো। কি হয়েছে ইন্দ্র? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? পূজা, যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে আমার ফ্যাক্টরিটা বন্ধ করে দিতে হবে। আমি কিছু বুঝতে পারছি না পূজা, যে আমি কি করে সবটা সামলাবো। ওয়ার্কারদের বেতন, ব্যাংকের লোন, সমস্ত কিছু আমাকে একসাথে চেপে ধরেছে।